কৃষি কর্মকর্তা লালপুর নাটোর। গমের বীজ শোধনের প্রক্রিয়াটা আমরা করবো, আমি কিন্তু দেখাইছি। তো 1 কেজি বীজের যে বীজই হোক, গম হোক, মসুর হোক, আপনার খেসারি হোক, আর যে বীজই মটর টটর যাই করেন আপনি, 1 কেজি বীজের জন্য 3 গ্রাম প্রোভেক্স, এই যে প্রোভেক্সের প্যাকেট, প্রোভেক্সটা আমরা এখানে ঢেলে নিছি। ঢেলে নেওয়ার পরে এই যে সামান্য একটু পানি দিয়ে গুলাই নিচ্ছি। আর এখানে কত কেজি বীজ আছে? 50 কেজি। 50 কেজি বীজ আছে, তাহলে 50 কেজি 350 150 গ্রাম আপনার এখানে দিচ্ছেন, তাই তো? জি জি, 150 গ্রাম ওখানে আমরা প্রোভেক্স মিশাই নিচ্ছি অল্প একটু পানির মধ্যে। এরপরে পানিটা এর সাথে মিশাই দেওয়া হচ্ছে। এইভাবে বীজের গায়ে গায়ে এমন ভাবে মেশাবো যেন ওই যে মুড়িতে তেল দিয়ে আমরা যে মুড়ি মাখায় খাই না, ঠিক ওই রকম হবে যে বীজের গায়ে গায়ে আপনার এই প্রোভেক্সের পানিটা লেগে যাবে বা প্রোভেক্সের লেগে যাবে, নিচে কোনো তলানি কম নেই। এই আমাদের প্রক্রিয়া। এইভাবে মেশানোর পরে আধা ঘন্টা বায়ুরোধী একটা বস্তার মধ্যে রেখে দিয়ে তারপরে আমরা বীজটা বপন করলে আমরা বীজটা শোধন হবে। এই বীজ শোধনকারী বীজ বপন করলে কি হয়, মসুরের যে এই আপনার মসুর কণ গমের কণ যে বীজবাহিত যে রোগগুলো ছত্রাকগুলো হয়, ব্লাস্ট হয়, এই রোগের থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় এই বীজ শোধন করলে। তা আপনারা যারাই গম বুনবেন, গমের বীজ বপন করবেন বা মসুরের বীজ বপন করবেন বা যেটাই বপন করেন, বীজ শোধন করে নিলে আপনার কিন্তু বীজবাহিত রোগের হাত থেকে রক্ষা পাবেন। এই কাজটা আপনারা মাঠেই করে নিতে পারেন। বীজ বপন করার আধা ঘন্টা আগেই যদি বীজটা শোধন করে নিতে পারেন, মাঠেই বীজ শোধন করবেন, মাঠেই বপন করে দেবেন, কোনো অসুবিধা নেই। মানে শোধন ছাড়া কোনো আবাদ করিনি, সব প্রোভেক্স দিয়ে বীজ শোধন করে দিই। ফসল ইনশাল্লাহ মন ভরা হয়, রোগ ব্যাধি কম। এর আগেও তো আপনি বীজ শোধন করেছেন নাকি? হ্যাঁ, এর আগে করেছি। আচ্ছা, তাতে কি গোড়া পচা বা ব্লাস্ট এই ধরনের কোনো রোগ? থেকে রোগ ব্যাধি ভরপুর থাকে, আমার কোনো রোগ ব্যাধি থাকে না। বাহ, এখানেই সব আমাদের সরজমিনে যেটা বলছে, উনি ইতিপূর্বে বীজ শোধন করে বীজ বপন করেছে, সেখানে কিন্তু তার কোনো রোগ বালাই হয়নি বা অনেক কম হয়েছে। যেখানে মাঠের অন্যান্য কৃষকরা এই ব্লাস্টে শীষ মরা বা এটা সেটা হয়, সেখানে কিন্তু তার এই ধরনের কোনো সমস্যা হয়নি। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনাদের এত ভালো কেন হলো। আচ্ছা, সেখানে আপনি এইভাবে বলেন তো নাকি? আপনার গ্রামের অন্যান্য কৃষকরা কি বীজ আমি শোধন সবাইকে এরকম ভাবে জানাই যে আমি শিখছি, এভাবে আপনারা সবাই করবেন, তাহলে দেখা যায় ফসল ভালো হবে এবং রোগ ব্যাধি কম হবে। ধন্যবাদ। ধন্যবাদ, সকলকে ভালো থাকবেন।